আমি জীবনে দেখেছি, শুনেন। আমেরিকা এবং ইসরায়েলের বাস্তবতা হচ্ছে অলমোস্ট যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু আমেরিকার অলমোস্ট নাই। আপনি যদি গত 100 বছরের ইতিহাস দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ছাড়া এর পরের যত যুদ্ধগুলো তারা করেছে, এর প্রত্যেকটা যুদ্ধে মোরাললেস তারা কিন্তু হেরে গিয়েছে। সর্বশেষ দেখেন যে আপনার আফগানিস্তানে কিভাবে নির্লজ্জের মতো রাতের অন্ধকারে সব কিছু রেখে থেকে তারা পালিয়ে চলে গেছে, ভিয়েতনাম ওয়ার থেকে শুরু করে সব জায়গায়। তো পশ্চিমাদের যুদ্ধে জেতার ইতিহাস কিন্তু কম। ইসরায়েলেরও তাই, অধিকাংশ যুদ্ধে সে হারে, এবং যখনই সে হারে তখন দেখবেন যে মধ্যস্থতা করে জাতিসংঘের মাধ্যমে সে উড্র করবার মতো একটা সিচুয়েশনে সে চলে যায়। এখনও অবস্থা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা যেই উদ্দেশ্য হাসিল করতে চেয়েছে তার ধারে কাছেও তারা নাই আসলে, এবং উদ্দেশ্যটা কিন্তু বারবার শিফট করেছে। কেন তারা এই যুদ্ধে যাচ্ছে? আপনি যদি প্রথম যেদিন সে বোম্বিং শুরু করে 6 দিন আগে, সেখানে যদি ব্রিফিংটা দেখেন, সেখানে ট্রাম্প বলছে যে ইমিনেন্ট থ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তার পিপল, যে যুক্তরাষ্ট্র এবং তার জনগণের প্রতি ইরানের পক্ষ থেকে একটা অবিলম্বে একটা হুমকি আসতেছে তাদের নিরাপত্তার প্রশ্নে।